শোন, পরশু কলেজে হ্যান্ডমেড জুয়েলারির কম্পিটিশন আছে, সবাইকে পার্টিসিপেট করতে হবে। বোর্ডের অর্ডার আছে। কি আবার কম্পিটিশন? এবার রোজ রোজ নতুন নতুন হ্যান্ডমেড জুয়েলারি কোথা থেকে পাবো? হ্যাঁ ভাই, আমি অনলাইন দেখেছি, খুব দামি। আর ঘরে কত কাজও পড়ে আছে এখন। আচ্ছা তুই কি কাজ করছিস রে? আরে বলিস না, আজ না বাড়িতে আত্মীয় স্বজন আসবে, এই জন্যই পুরোনো জিনিসগুলোকে এবার ফেলে দেবো। পেয়ে গেছি আমি। কি? চুপ কর। আর তোমরা কি ভাবছো? ঝটপট ভিডিওটাকে একটা লাইক করে দাও। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চল, সেম সাইজে দুটো এরকম রেড ফ্যাব্রিক নিয়ে নাও, আর ওটার মধ্যে থেকে একটার উপর যে কাটা পেপারের টুকরোটা আছে ওটার মধ্যে ভালো করে গ্লু লাগিয়ে ফ্যাব্রিকটা দিয়ে পেপারটাকে ভালো করে কভার আপ করে নাও। আর লাস্টে যে অ্যাঙ্গেল পার্টটা আছে ওটাকে কভার করার সময় এরকম একটা রেড কালারের টাসেল নিয়ে নাও, আর ওটাকে এভাবে গিট বেঁধে পেপারের ভেতরে ঢুকে এইভাবে ফ্যাব্রিক দিয়ে সেট করে দাও। দেখো, এটা তো কমপ্লিট হয়ে গেছে। এবার সেম ভাবে আরো একটা বানিয়ে ফেলেছি। এখানে যে আমরা পেন্সিল দিয়ে ড্র করেছি, এবার সেগুলোকে ব্রাশ আর হোয়াইট কালার দিয়ে ফিল আপ করে নেব। এবার এই শেপের অ্যাকর্ডিং এ কার্ডবোর্ডটাকে কেটে ফেলো। এবার এই ছোট কার্ডবোর্ডটাকে কভার আপ করার জন্য নিয়ে নাও একটা গোল রেড ফ্যাব্রিক, আর এবার ফ্যাব্রিকটার উপর গ্লু লাগিয়ে এই পার্টটাকে ওর উপর সেট করে দাও। তারপর দু সাইড থেকে কাটা এরকম একটা পেন্সিল নিয়ে নাও, আর ওটার এক সাইডে হট গ্লু লাগিয়ে এভাবে ইয়ারবাডস, মুখো আর লাল সুতোর সাহায্যে ডেকোরেট করে নাও। এবার প্রথমে কাটা এই কার্ডবোর্ডের টুকরোটাকে নিয়ে নাও, আর ওর উপরে হট গ্লু লাগিয়ে এরকম একটা জুট ফ্যাব্রিককে সেট করে দাও। এবার যে ফ্যাব্রিকের পার্ট দুটো আমরা প্রথমে বানিয়েছিলাম ওই দুটোর উপর হট গ্লু লাগিয়ে এই হাফ রাউন্ডটাকে ওটার উপর সেট করে দাও। তারপর ওর নিচে আরো একটা ছোট রিবনের টুকরোকে লাগিয়ে ওটার উপরে ডেকোরেট করা যে পেন্সিলটা আছে ওটাকে সিকিউর করে দাও, আর পেন্সিলের নিচে ওই ছোট রাউন্ডটাকে লাগিয়ে দাও। ওই রাউন্ডটার উপরে সেট করে দাও নিজের কোনো পুরনো ইয়াররিং, আর লাস্ট এই হাফ রাউন্ডটার উপরে এরকম একটা পম সেট করার পরে ওটার সাইডে সেট করে দাও এরকম কিছু করি, আর এরকম একটা সুন্দর ফুল টাইপের বানিয়ে ফেলো। দেখো বন্ধুরা, আমাদের এই বিউটিফুল নেকলেসটা তৈরি হয়ে গেছে। অপর্ণা, তোর ওই বয়ফ্রেন্ডটার কি হলো? আমি আর বয়ফ্রেন্ড? ভাই আমি একাই ভালো আছি, আর এমনিতেও ছেলেদের সাথে থেকে কি বা লাভ? ভাই আমি একাই না 100 সমান। আচ্ছা এবার চল তাড়াতাড়ি, নাহলে খাবার শেষ হয়ে যাবে। হ্যাঁ চল। A few moments later. আচ্ছা সামনে তোর জন্মদিন আছে না, কি গিফট নিবি বল? আচ্ছা তুই গিফট দিবি, হ্যান্ডমেড কিছু দিয়ে দে। কিন্তু এত তাড়াতাড়ি আমি হ্যান্ডমেড জিনিস কোথা থেকে আনাবো? কি ভাবছিস, দিবি তো? হ্যাঁ হ্যাঁ। ম্যাম, তুই কিছু চেয়েছিস আর আমি তোকে দেবো না, এটা তো হতেই পারে না। ও আই লাভ ইউ। লাভ ইউ টু, চিয়ার্স। তুই হ্যান্ডমেড রিং এর জন্য প্রথমে একটা কার্ডবোর্ডকে বরফি শেপ দাও, তারপর একটা ছোট ব্ল্যাক কালারের কাপড় নিয়ে ওটাকে ওই বরফির অ্যাকর্ডিং একটুখানি বড় রেখে কেটে ফেলো, আর গ্লু এর সাহায্যে ভালো করে কার্ডবোর্ডের উপরে সেট করে দাও। এবার যে এক্সট্রা পার্ট গুলো আছে ওটাকে কেটে ফেলো, আর পিছনে যে গ্যাপটা আছে ওখানে আরেকটা ব্ল্যাক কালারের কাপড় নিয়ে এভাবে সেট করে দাও। এবার এই ধরনের কিছু জিনিস নিয়ে ওটার পেছনে হট গ্লু লাগিয়ে এভাবে রিং এর উপরে সেট করে দাও। এবার এটা দিয়ে চারটি কর্নারকে ডেকোরেট করে ফেলো। এবার নেক্সট রিং এর মিডলে একটা এরকম গ্লাস টাইপের চুমকি সেট করে দাও। তারপর একটা এই ধরনের সামুদ্রিক কড়ি নিয়ে ওটার পেছনে হট গ্লু লাগাও, আর এভাবে রিং এর উপরে সেট করে দাও। এবার সেম ভাবে বাকি তিনটে ফাঁকা জায়গাতেও কড়িগুলোকে সেট করে দাও। এবার এই কড়িগুলোর মাঝখানে যে ফাঁকা আছে ওখানে কড়িগুলোকে এভাবে উল্টো করে গ্লু এর সাহায্যে সেট করে দাও। দেখো আমাদের রিং এর ডেকোরেশনটা তো কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্টে একটা রিং নিয়ে গ্লু এর সাহায্যে এটার পেছনে এভাবে সেট করে দাও। বাস দেখো তৈরি হয়ে গেল আমাদের DIY রিং। Even though our time is short, this piece of me is yours always. ওই রিঙ্কি আছে না, ও খুব শয়তান। আচ্ছা ওকে ছাড় না, আমি তোকে বলেছিলাম না আমার কলেজে একটা ফ্রেন্ড আছে, ওর না বিয়ে। হ্যাঁ তো জানা, কে আটকেছে তোকে? আরে ভাই কেউ আটকায়নি। তাহলে কি হলো? আচ্ছা এই দেখ, আমি শাড়ির সাথে না এরকম একটা চোকার পরবো, কিন্তু আমার পোড়া কপাল, ভালো কিছু লেখাই নেই। নিজের ভাগ্যকে এভাবে দোষ দিস না, অনলাইন থেকে বা বাজার থেকে কি কিনে নে। আমার কাছে যে পয়সা ছিল সেগুলো সব খরচা হয়ে গেছে, এখন যদি আমি মার থেকে আবার টাকা চাই, মার আমাকে টাকা দেবে না। তুই দাঁড়া। এটা দিয়ে তোর কাজ হয়ে যাবে। তো চোকার বানানোর জন্য প্রথমে একটা পেপার নিয়ে ওটাকে এভাবে মেপে নাও,
আর পেন্সিলের সাহায্যে এভাবে মার্ক করে নাও। আর কি, মার্ক করা পার্ট অনুযায়ী কেটে নাও। এবার পেপারের পেছনে ভালো করে গ্লু লাগিয়ে ওটাকে একটা ব্ল্যাক কালারের কাপড়ের উপরে রেখে গ্লু এর সাহায্যে ভালো করে এভাবে মুড়ে নাও। এবার ওটার উপরে এরকম কিছু গ্লস ফিনিশ চুমকি লাগিয়ে নাও। আর তারপর এই চুমকিটার সাইড থেকে এভাবে সুন্দর করে ড্রয়িং করে দাও। এবার সেম ভাবে এক একটা চুমকির সাইডে ডিফারেন্ট কালার দিয়ে এভাবে ফুল ড্র করে দাও। এবার চোকারটাকে উল্টো করে সাইডে হট গ্লু লাগাও আর সেট করে দাও এরকম একটা টাসেল। এবার সেম ভাবে এক লাইনে টাসেল গুলোকে এভাবে সেট করতে থাকো। এবার টাসেলের উপর এভাবে হট গ্লু দিয়ে দাও আর ওর উপর সেট করে দাও এরকম একটা কালো সুতো। এবার টাসেল আর সুতোটাকে ডাবল সিকিউর করার জন্য চোকারের সাইজে আরো একটা ব্ল্যাক ফ্যাব্রিক নিয়ে এর উপরে সেট করে দাও। আর দেখো বন্ধুরা, আমাদের এই হ্যান্ডমেড চোকারটা তৈরি হয়ে গেছে। তুই সবসময় ঘরের কাজই করতে থাকিস? বাদ দে, আমাকে কিরকম দেখতে লাগছে? আজ রাহুলের সাথে দেখা করতে যাবো। ঠিকঠাকই তো দেখতে লাগছে, কিন্তু হাতটা এরকম ভিখারির মতন খালি কেন রেখেছিস? আমার হাত এরকমই সুন্দর, কিছু পরার দরকার পড়ে না। আরে মিথ্যাবাদী, চুপ কর, অনেক ভুল নিয়েছিস তুই। একটা পয়সা আছে তোর কাছে যেহেতু কিনে পড়বি? সবকিছু তো আমার থেকেই চুরি করে পড়িস। তুই যখন সবকিছু জানিস তাহলে আমাকে একটা ব্রেসলেট দিয়ে দে। কি সাপ, চল পড় এখান থেকে। তোর ওই বয়ফ্রেন্ডকে বল ব্রেসলেট দেওয়ার জন্য। কাউকে দিতে হবে না, আমি নিজেই বানিয়ে নেব। আরে এটা নিয়ে কি করবি? হ্যান্ডমেড ব্রেসলেট বানানোর জন্য প্রথমে দুটো কালারের থ্রেড নিয়ে এইভাবে একত্রিত করে দুটোকে এইভাবে গিগ বেঁধে নাও। এবার এরকমই একটা সেট আমরা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এবার চারটেকে এইভাবে রেখে টেবিলের মধ্যে টেপের সাহায্যে এভাবে সিকিউর করে দাও। দেখো একদম এইভাবে টুইস্ট করা স্টার্ট করো। আর এভাবে পুরো থ্রেডটার বিনুনি করার পরে এভাবে থ্রেড দুটো সাইডে দুটো হুক সেট করে দাও। আর লাস্টে এই যে হুকটা আছে না, এটাকে এই সাইডে এভাবে সেট করে দাও। আর দেখো আমাদের এই হ্যান্ডমেড ব্রেসলেটটা তৈরি হয়ে গেছে। Even though our time is short, this piece of me is yours always. শোনো না, আবার কবে দেখা হবে? কালই তো দেখা করলাম, আর এই সপ্তাহে মামুর বাড়ি যেতে হবে, দাদার বিয়ে আছে। আচ্ছা, কি পরবে? শাড়ি? উফ, যদি আমি যেতে পারতাম। হ্যাঁ, ইচ্ছে তো আছে, কিন্তু চুড়ি নেই, আর চুড়ি ছাড়া লোক ইনকমপ্লিট লাগে। আচ্ছা, তো তোমার চুড়ি লাগবে? এবার তো ওটা আমি তোমাকে গিফট করব। কি হলো? হ্যালো, কোথায় গেলি? আচ্ছা শোনো না, আমি তোমার সাথে পরে কথা বলছি, ঠিক আছে? বাই। 2 hours later. দাদা, এই চুড়িগুলোর দাম কত আছে? 250 টাকা পারবি, খুব ভালো এগুলো। এর থেকে কমে কিছু নেই দাদা? না, এর থেকে কম পয়সায় কিচ্ছু হয় না। A few moments later. শোন না বাবা। কি হয়েছে বাবা? কিছু না মা, তুমি বলো কি জন্য এসেছো। এইগুলো তোর বোনের কিছু পুরনো জিনিস, ফেলে দিয়ে আয় না একটু। লাভ ইউ মা। মা, ডিজাইনার চুড়ি বানানোর জন্য প্রথমে একটা নরমাল চুড়ি নিয়ে নাও আর একটা রিবন নিয়ে রিবনের সাহায্যে চুড়িটাকে পুরোটা কভার আপ করে ফেলো। কভার হয়ে যাওয়ার পর এন্ড পার্টটাকে গ্লু এর সাহায্যে সেট করে দাও। আর তারপর টুথপিকের মধ্যে হোয়াইট কালার লাগিয়ে ওটা দিয়ে চুড়ির উপরে এইভাবে ডট ডট করে ড্রয়িং করতে থাকো। দেখো এরকম সেম ভাবে ড্রয়িং করতে করতে আমাদের পুরো ব্যাঙ্গেলটাকে ডেকোরেট করে ফেলতে হবে। দেখো সেম ভাবে এখানে আমরা আরো কিছু একটা বানিয়ে ফেলেছি। যদি তোমাদেরও কলেজে এরকম ফাংশন থাকে আর তোমাদের কাছে জুয়েলারি না থাকে, তো তোমরা ঘরে বসে এগুলো আরামসে বানাতে পারবে, তাও আবার কোনো ঝামেলা ছাড়া। তো বন্ধুরা প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও আর বেশি বেশি করে কমেন্ট করো। আর লাস্টে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।